হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান। ইন দিস ভিডিও দিস ইজ আর লেকচার নাম্বার 17 ডাইমেনশন বা মাত্রা চ্যাপ্টার। আমরা এমসিকিউ এর সলিউশন করছিলাম। 50টা কোশ্চেন হয়ে গিয়েছে, আজকে আরও 10টা কোশ্চেন করা হবে। ফার্স্ট কোশ্চেন আমাদের বলছে যে একটা ঘন বস্তু যার দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা দিয়ে দিয়েছে। দৈর্ঘ্য হচ্ছে 125.6 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 6.5 সেন্টিমিটার, আর ডেপথ সেটা হচ্ছে 0.23 সেন্টিমিটার। বলছে পরিমাপটিতে কোন পরিমাপটিতে সবচেয়ে কম সঠিক। ঠিক আছে, তো এখানে আমাদের সিগনিফিকেন্ট নাম্বার হচ্ছে 4টে, এখানে দুটো, এখানে দুটো সিগনিফিকেন্ট নাম্বার আছে। ঠিক আছে, তার মধ্যে আমাদের সবথেকে কম সিগনিফিকেন্ট নাম্বার এই দুটোর মধ্যে আছে। এবার এই দুটোর মধ্যে দেখতে হবে যার ভ্যালুটা পয়েন্টের পরে বেশি, মানে দুটো রয়েছে, এটা 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 সঠিকটা কম হবে, কারণ এর ভ্যালুটা খুব কম। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলেছে সবথেকে কম সঠিক যেটা। পরের কোশ্চেন বলছে 300.500 রাশিটাতে তাৎপর্যপূর্ণ সংখ্যার কত। এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা কটা হবে? এই তিনটে আর এই তিনটে, মানে 6টা, মানে পয়েন্টের পরে শূন্যগুলো কাউন্ট করতে হয়, মানে 1 2 3 4 5 6, রাইট? তাহলে অ্যান্সার কী হয়ে গেল? অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছি এই সংখ্যাটিতে তাৎপর্যপূর্ণ সংখ্যা কটা? কটা হবে? 0.5100, সরি 0 × 10⁻³ তাই তো? যখন এটা আছে তো 10⁻এর ফর্মে আমি যদি লিখি 0. দেখো 0.05100, তার মানে পয়েন্টের পরে এই জিরোগুলো নিতে হবে, আউট হয়ে গেল 4টে। তাহলে অ্যান্সার কী হয়ে গেল? অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে যথাযথ তাৎপর্য অঙ্ক সংখ্যায় এর মান কত হবে। তো এটা আমরা যদি ক্যালকুলেটারে বসাই, আমি প্রথমে ক্যালকুলেটারের মানটা যদি বসাই 2.78 ইন্টু 0.9996 ডিভাইডেড বাই 1.527, তো এটা করলে দাঁড়াবে 1.819834, এরকম কিছু। এবার দেখতে হবে তাৎপর্যপূর্ণ সংখ্যা কটা। এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে তিনটে, এখানে আছে 4টে, এখানে আছে 4টে। তাহলে অ্যান্সারটা তিনটে দিয়ে লিখতে হবে, তিনটে তাৎপর্যপূর্ণ সংখ্যায় লিখতে হবে। তিনটে তাৎপর্যপূর্ণ সংখ্যায় আমরা যদি লিখি এটা, তাহলে 1.82 হয়ে যাবে। এই যে 1 আছে, 5-এর বেশি 1.82, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে? অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন যাই। এই তাৎপর্যপূর্ণ সংখ্যা কটা? তাৎপর্যপূর্ণ সংখ্যা 2 আর 3 5টা, 2 আর 3 5টা হচ্ছে তাৎপর্যপূর্ণ সংখ্যা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন যাই। সঠিক তাৎপর্যপূর্ণ সংখ্যায় এর মান কত? তাহলে 3.897, এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা 4টে, আর একটা হচ্ছে 15.2, এটা হচ্ছে 3টে। তাহলে অ্যান্সার আমার 3টে লিখতে হবে। 7 9 8 0 থেকে 1, 9 1 9, 19, এটা যদি 3টেতে লিখি তাহলে 19.1 হয়ে যাবে অ্যান্সার। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট নিচে দেওয়া কোন রাশির তাৎপর্য সংখ্যা 3? আচ্ছা, এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা 4টে, এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা 2টো, এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা 4টে, এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা 3টে। তাহলে অ্যান্সার কী হয়ে গেল? অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট e⁻x, এই পাওয়ারে সারিটা প্রসারিত করা যাবে যদি e⁻x এর ফর্মুলা অ্যাকচুয়ালি x/1 ফ্যাক্টোরিয়াল, x²/2 ফ্যাক্টোরিয়াল, x³/3 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড সো অন। তো এখানে x যদি মাত্রা যুক্ত হয় তাহলে কি হচ্ছে? ভিন্ন মাত্রা যুক্ত রাশির যোগ হচ্ছে, যেটা সম্ভব নয়। তাহলে এক্সকে কী হতে হবে? মাত্রাহীন হতে হবে, মাত্রাহীন হতে হবে। তাহলে অ্যান্সার কী হয়ে যাচ্ছে আমাদের? অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে সঠিক তাৎপর্যপূর্ণ সংখ্যা এই গুণটা কত হবে। এই গুণটা যদি আমরা করি 107.88 ইন্টু 0.610, এটা আমরা যদি গুণ করি, গুণফলটা আসছে 65.8068।
এবার খেয়াল করো প্রথমটায় আমাদের তাৎপর্যপূর্ণ সংখ্যা কটা, 3 আর 2 5টা, আর এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা 3টে, তাহলে এখানে 3টে দিয়ে লিখতে হবে। 3টে দিয়ে আমরা যদি লিখি এটা 65.8, 65.8, তাহলে অ্যান্সার কী হয়ে গেল? অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন ধরনের ত্রুটি কোনোভাবেই দূর করা যায় না? এর মধ্যে কোন ধরনের ত্রুটি কোনোভাবেই পদ্ধতিগত, যান্ত্রিক, ব্যক্তিগত না অবিন্যস্ত? অবিন্যস্ত মানে হচ্ছে র্যান্ডম ত্রুটি, যেটাকে আমরা করতে পারবোই না। তাহলে কী হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো এর সাথে আমাদের 7টা কোশ্চেন হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা লেস কোশ্চেনগুলো করে ফেলবো। সো টেক কেয়ার, থ্যাংক ইউ।